সন্দেহ নেই, আইনের দৃষ্টিতে অবশ্যই অপরাধ। তবে ছেলের পরকীয়া ঠেকাতে বিমানের ফ্লাইটে বোমার আতঙ্ক ছড়ালেন মা। ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা আছে ফোন করে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান তিনি। এরপর বিমানের যাত্রা স্থগিত করে ৩ ঘন্টা ধরে চালানো হয় তল্লাশি। এই ঘটনায় ইমনের মা, স্ত্রী ও তার বন্ধুকে গ্রেফতার করা হয়েছে। আদিত্য মামুনের রিপোর্ট। ঘটনাটি 11 জুলাই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৭৩ বোয়িংটি তখন ১৪২ জন যাত্রী ও ৭ জন ক্রু নিয়ে নেপালের গন্তব্যে ওড়ার জন্য প্রস্তুত। ঠিক তখনই অর্থাৎ বিকেল ৪টা ২৬ উড়ো ফোন কলে জানানো হয় বিমানে আছে বোমা। রানওয়ে থেকে উড়বে উড়বে করছে বিমানটি। ঘটনায় কিংকর্তব্য বিমূঢ় বিমান কর্মকর্তারা ফ্লাইট বাতিল করলেও ঘটনাস্থলে টাস্কফোর্স, বিমান বাহিনীর বোম ডিসপোজাল ইউনিট, এপিবিএন ও র্যাবের ডগ স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও কারণ অনুসন্ধানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর ঘটনা। অনৈতিক প্রেমের টানে নেপাল যাত্রা ঠেকানোর শেষ উপায় হিসাবে ছেলে ইমনের পরকীয়া ঠেকাতে মা ও স্ত্রী বোমাতঙ্ক ছড়ান। ইমন নামে এক ব্যক্তি পরকীয়া প্রেমিকের সাথে নেপালে যাচ্ছিলেন ওই ফ্লাইটে। এটি ইমনের মা এবং তার স্ত্রী জানতে পারেন এবং তার যাত্রা বন্ধের জন্য তারা প্রচেষ্টা চালান, বাট কোনোভাবেই তারা সক্ষম হন না। অ্যাকর্ডিংলি ওই মা টেলিফোন করেন এবং যার ফলে এই ঘটনা সংঘটিত হয়। ইমনের বন্ধুর পরামর্শে বিমানের কন্ট্রোলারকে ফোন করে বোমার ভুয়ো তথ্য ছড়িয়ে দেওয়ার অপরাধে ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। ওই বিমানের যাত্রা স্থগিত করা হয় এবং প্রায় ৩ থেকে ৪ ঘন্টা তল্লাশি চালিয়ে সেখানে কিছু পাওয়া যায়নি। এই কলটি সঠিক ছিল না। তো এই ঘটনার পরপরই আমরা এটা অনুসন্ধানে নামি এবং সারা রাত অভিযান পরিচালনা করে এই ঘটনার সাথে সম্পৃক্ত ৩ জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। ভবিষ্যতে এমন ঘটনা ঘটানোর চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে র্যাব। একটি গর্হিত কাজ, এটি আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, আমাদের জাতীয় এয়ারলাইন্সের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। তো কোনোভাবেই। আদিত্য মামুন, ২১ টেলিভিশন,